নমস্কার বন্ধুরা, নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আমার মায়ের হাতের খাসির মাংসের পাতলা ঝোল। আমি একটু বেরিয়েছিলাম, এদিকে মা, ভাই এবং বাবা তিনজনে মিলে প্রিপারেশানটা পুরো রেডি করেছে, তারপর আমি এসে একটু রান্নাটা করে ফেলেছি। তো কেমন লাগলো তোমরা দেখতে থাকো। খুবই অল্প মশলায় চটপট চটজলদি হয়ে যায় এই খাসির মাংসের হালকা ঝোল। আমি মাম্পির মা বলছি। মাম্পি একটা বিশেষ কাজে বেরিয়ে গেছে। মাম্পির বাবা হঠাৎ মাংস নিয়ে এসছে, এখন সেটা রান্না করার জন্য আমি সব প্রিপারেশন গুছিয়ে রাখছি, ও এসে এটা করবে। প্রথমে আমি মাংসটা ঢেলে নিলাম। এখন চইগুলো দিয়ে দিলাম। চইগুলোর নাম তুলে তুলে দাও। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে সব বাটা এই মিশ্রণটি দিয়ে দিলাম। এবার পরিমাণ মাপের আমি লবণ দিয়ে দিলাম। এখানে কতটা মাংস আছে? এখানে 1 কেজি মাংস আছে। তার প্রিপারেশনে এই যাচ্ছে। হলুদ দিয়ে দিলাম 1 চামচি, আর একটু দিয়ে দিলাম হলুদ। এবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার হাত আমার ধোয়া, হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। হাত দিয়ে ম্যারিনেট করে রাখছি। মাংসটাকে যত চটকিয়ে মাখা যাবে ততটাই সুন্দর নরম হবে। আর এর ভিতরে চই ঝালটা দিয়ে দিয়েছি। চই ঝালটা গা হাত পা ব্যথার জন্য খুব উপকার, আর খেতেও খুব ভালো লাগে। এরকম চটকে চটকে যত মাখা যাবে ততটাই নরম হবে মাংসটা খেতে। মা সব মশলাপাতিগুলো দিয়ে বাবাকে দিয়ে দিয়েছে, আর মা ওদিকে কড়াই টড়াইগুলো রেডি করছে ওখানে রান্নাটা করবে বলে। আর বাবা এখানে ভালো করে মাংসটাকে চটকে চটকে ম্যারিনেট করছে। মাংস যত ভালো করে চটকে চটকে ম্যারিনেট করা যাবে তত সুন্দর হবে, মাংসটা নরম হবে, সফট হবে। আর জাস্ট দিয়ে নর্মালভাবে করলে হয় না। পুরনো মানুষ যারা, মানে আমার বাবা মা তো অনেক দিন ধরে তো করছে, তো সেই অনুযায়ী রান্নাটা করছে, যেহেতু জানে কীভাবে কী করলে হয়। আর এই চই ঝালগুলো দেওয়া, বাবা চই ঝালের বিষয়ে কিছু বলো। এই চই ঝাল আপনারা মাংসে দেবেন, মাংসটা প্রচুর টেস্ট হবে। আর এই চই ঝাল খাওয়া খুবই উপকার। গায়ের গিটে গিটে ব্যথা থাকলে ব্যথা কমে। আর চই ঝাল দিয়ে আপনারা মাংস কেন, মাছও দিতে পারেন, কিন্তু চই ঝালটা 12 মাস ব্যবহার করতে পারেন। চই ঝাল তো সবাই তো দেয় না, সব জায়গায় তো পাওয়াও যায় না, তা যারা পাবে না তাদের তো অসুবিধা হবে। আপনারা বাজারে যাবেন, বাজারে গিয়ে জিজ্ঞাসা করবেন চই ঝাল কোথায় বিক্রি হয়। কোনো না কোনো জায়গায় চই ঝাল বিক্রি করে, এটা আপনারা নিয়ে নেবেন। এটা একটা লতার মতো দেখতে, ডালের মতো দেখলে মনে হবে এটা কি জিনিস, কিন্তু এটা খুব উপকারী জিনিস। এই যে চই ঝাল খুবই উপকারী জিনিস। তার মধ্যে সব থেকে উপকার হচ্ছে চইয়ের গিট, তাই তো? হ্যাঁ, গিট দেখে চইটা আনবেন, একদম খুব সুন্দর হবে। আর অনেকেই জানে এটার ব্যাপারটা, বিশেষ করে ওপার বাংলার লোকরা তো এ বিষয়ে কিছু বলাই লাগে না, তারা সবকিছু এটা জানে। চই ঝালের বিষয়ে তারা সবকিছু জানে। তারা ডিম, মাংস, মাছ, এমনকি ভাতে দিয়েও এটা খায়। এটা এত উপকারী জিনিস। আমরা এইগুলো করছি, এটা মেয়েই করে, আমার মাম্পি করে, সেটা আমরা নিজেরা ওর কাজটা একটু এগিয়ে দিচ্ছি। আর খাসির মাংসে যত আপনারা ম্যারিনেট করবেন, মানে হাত দিয়ে চটকাবেন, তত এটা টেস্টি হবে। এই দিদি চলে এসছে, বাবা এখনো ম্যারিনেট করতে করতে দিদি বাইরে দিয়ে চলে এসছে। মা বলছে, আমার মা কি হাসছে, বলছে আমি বেঁচে গেলাম। হ্যাঁ, তখন তো দেখছি বাবা বসে বসে মাংস ম্যারিনেট করছে। চলে আয় এবার তুই রান্নার। এখানে সব লাগানো হয়ে গেছে, লাইট টাইট কড়াইটায়, চলে আয়। তো চলে এলাম এবার রান্নার প্রসেসে। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবো। আর তোমরা তো দেখতেই পেয়েছো, আলুটা কিন্তু আমি এখানে আগেই ভেজে তুলে রেখেছি। তেল গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন, তারপরে দিলাম শুকনো লঙ্কা, গরম মশলা, আর সব শেষে দিয়ে দিলাম 2টো তেজপাতাকে মাঝখান থেকে ফেড়ে। এইবার কুচানো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব।
পেঁয়াজ দিয়ে হালকা এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ দিলে পেঁয়াজটা ভাজতে গেলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে আমি গোটা বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর বাটার সময় তো মা দিয়েছে তোমরা দেখতেই পেলে। এই ফাঁকে আমি এখানে গরম জলটা বসিয়ে পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। এইবার বাবাকে বললাম আমি ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দিতে। তো বাবা এখানে দেখো ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম বানালাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। মাংসটা দিয়ে এবার ভীষণ ভালোভাবে কষে নেব। কষে কষে যতক্ষণ না মাংসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত মাংসটা কষে নেব। আর খাসির মাংস আমাদের বাড়িতে সবাই আমরা একটু ঝাল ঝাল বেশি পছন্দ করি, এই জন্য এখানে আমি ঝাল, যদি তোমরা কম পছন্দ করো তাহলে ঝালটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এখানে আমি 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মাংস কষে কষে দেখো মাংসের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। টোটাল এখানে আমার 40 মিনিট টাইম লেগেছে পুরো 1 কেজি খাসির মাংসকে কষে নিতে। মাংস কষানো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত কষে নেওয়া মাংসটা নিয়ে নেব। এবার তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে গরম জল করে রেখেছি। এবার উষ্ণ গরম জল দিয়ে কড়াইয়ে যতটা মশলা আছে সমস্ত মশলাটাকে ধুয়ে নিয়ে দিয়ে দেবো মাংসের মধ্যে। এখানে আমি স্টিলের মগের 1 মগ গরম জল ব্যবহার করেছি। তোমরা যতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জল এখানে দিয়ে দেবে। আলুগুলো আগে ভাজা ছিল, আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো জল ব্যবহার করে উপর থেকে আলু সাজিয়ে দিয়ে খুব সুন্দরভাবে প্রেসার কুকারের ঢাকনাটা এবার বন্ধ করে দিয়ে মোট 6টা সিটি দিয়ে নেব। মাংসটা একদম তুলতুলে নরম হবে আর খাসির মাংসের সেই আলু দিয়ে ঝোল দিয়ে গরম গরম ভাত, পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছটা সিটি পড়ে যাওয়ার পর যখন ধিমে আঁচে টকবক করে মাংসের ঝোলটা ফুটবে তখন এখানে দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়ির সবাই মিলে আজকের এই রান্নাটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমি কোনো রান্নার রেসিপি ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।